আল্লাহ পাক বলেন মরতে হবে, তুমি তো বিশ্বাস করে নিয়েছো, দুনিয়ার কোনো কিছু বিশ্বাস করো না, কোরআন মানো না, হাদিস মানো না, নবী মানো না, রসুল মানো না, পুলসিরাত মানো না, কিয়ামত মানো না, কবর আযাব মানো না, হাসর মানো না, নাসর মানো না, জান্নাত মানো না, জাহান্নাম মানো না। ঠিক আছে, না মানো না, আমি না বাড়ি বেড়াবে, এমনকি আমি আল্লাহরও মানো না, তাও তো দেখতেছি। তবে একটা জিনিস না মাইনে পারবা না, সেটা আমার কোরআনের কথা, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরতেই হবে। এ কথা না মাইনে কেউ উপায়, ঠিক না? সত্য তো মরা লাগবে, তো না মানার কোনো কায়দা আছে? সবাই মরবে। এবার আল্লাহ আজ এদিক তাকান, এ বাচ্চাটা অসুস্থ, ধরে বসে বাবু তুমি আল্লাহ ভালাবি করো না, বসো, তুমি তো অসুস্থ, ছোট মানুষ অসুস্থ, মরতে যেহেতু হবে। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান হও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। মনে রাখো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে বলো না, মুসলমান না হইয়া। আজরাইল চলে আইছে আপনার কাছে, আইসা আজরাইল বসে আপনার চোখের সামনে দেখা দিয়েছে। আজরাইলকে দেখার পরে কিন্তু মরার আগেই আপনি আজরাইলকে দেখবেন একবার, সেই সময় আজরাইলকে বলবেন আজরাইল তুমি কি ভুলিয়ে আসছো নাকি আমার কাছে? কেন? আল্লাহ আমার মুসলমান হওয়ার আগে মরতে নিষেধ করছে, আমি তো এখনো মুসলমান হয়ে পারিনি, তুমি আসছো কেন মানে মারতে? আল্লাহ আমার মুসলমান হওয়ার আগে মরতে নিষেধ করছে, আমি তো এখনো মুসলমান হয়ে পারিনি, তুমি আমার মারতে আসছো কা? যাও অন্য জায়গায় যাও, আমি মুসলমান হয়ে পরে একদিন আইসো। এ করলে আজরাইল চলে যাবে না? যাবে কতক্ষণ? আর মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা দাদান। ভালো করে বুঝে নেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা দাদান। নিজের মাথাটাকে আল্লাহর সামনে নত করা, দুনিয়ায় কাহারও সামনে না। শির নত হবে কার সামনে? সিজদা দেব কারে? জোর হলো না কারে? হাজারে সিজদা দেব, বাবারে সিজদা দেব, কবর রে সিজদা দেব, মাজার রে সিজদা দেব। কপালটা কার? এক নম্বরে কপাল, তিনটে বঙ্গ হাদিসের, হাদিস কুরআন মিলাইয়া দুইটা আছে হাদিসের ভিতরে, আর এটা সব জায়গায় আছে। আল্লাহ নবী বলে মাইয়াজমালি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এ যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মনে রাখো আল্লাহ নবী বলেন দুইটি অঙ্গ, আল্লাহ বলেছেন তিনটি অঙ্গ। এক নম্বরে কপাল, নবীর কথা সাথে, আরেকটা হলো জিহ্বা, আরেকটা হলো শরমগা, বরাবর তিনটি অঙ্গ। কপালও যে বরাবর, সেই বরাবর নিচে যে জিহ্বা, হুবহু মেপে থাকেন বরাবর নিচে যে শরমগা লজ্জাস্থান, ডাইনে পাবে না, একেবারে হুবহু বরাবর তিনটি অঙ্গ। এই তিনটি অঙ্গ বড় 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 দামি অঙ্গ। এই তিনটি অঙ্গরে তোর ইচ্ছা মতো ব্যবহার করিস না। কোনো মাজারে যে সিজদা দিস না, বাবার দরবারে সিজদা দিস না, মন্ত্রী দরবারে সিজদা দিস না, মন্দিরের দরবারে যে মন্দিরের সামনে মন্দিরে যাইয়া মূর্তির দরবারে সিজদা দিস না। এই কপালটা অন্য জায়গায় ঢুকাবি না। এক নম্বরে কপাল রে হেফাজত কর শিরিক থেকে। দুই নম্বরে জিহ্বারে কন্ট্রোল কর, হারাম খাইস না, মদ খাইস না, গাঁজা খাইস না, এবা খাইস না, ফেন্সিডিল খাইস না, হিরোইন খাইস না, বিড়ি খাইস না, তাড়ি খাইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, চোরা টাকা খাইস না, ডাকাতি করা টাকা খাইস না, পরের মুরগি চুরিয়ে রে খাইস না, ডাব চুরিয়ে রে খাইস না, খেজুরের রস পাড়িয়ে চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুতে তুইস না। এই সমস্ত আকাম প্রকাম করিস না। টোন মারিয়ে খাইস না, মন মারিয়ে খাইস না, রাস্তা মারিয়ে খাইস না, বিজিএফ কার্ড বেচে খাইস না, পঙ্গু ভাতা করতে যা টাকা খাইস না, রাস্তার পিসকুয়া খেয়ে ফেলিস না, ব্রিজের রড চুরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ডুয়ে দিস না। এই সমস্ত আকাম করে টাকা খাইস না। জিহ্বাটারে তুই হেফাজত কর। 3 নম্বরে ওমা বাইনা রিজলাইক, তোর দুই রানের মাঝখানে ছোট্ট আরেকটা অঙ্গ, হাড্ডি ছাড়া ওই নরম অঙ্গটারে হেফাজত কর। আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। সুবহানাল্লাহ, জোর নাই? কাল সকালে কবেন সুবহানাল্লাহ। নবী যদি জান্নাতের জামিন হয়, ওই লোকটার জান্নাত নিয়ে চিন্তা আছে? আরে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যদি কোরকের চাকরির দায়িত্ব নেয়, ওই লোকটার চাকরি নিয়ে টেনশন আছে? প্রধানমন্ত্রীকে ব্যানে বসলেও তার ওই এয়ারফোর্সে চাকরি হয়ে যায়। এ তো আমি বানাই করছি না, আর আল্লাহর কি রে সত্যি কথা। টুঙ্গি বেলা আইতে একটু কৌতূহল জাগছে, প্রধানমন্ত্রী কি ব্যানে উঠা মানুষ কি? শত শত হেলিকপ্টার তার জন্য ফিরি বাড়ি আইছে, সবাই ব্যানে উঠে আমি উঠবো। যে ব্যানে উঠছে সেই যুবকের এয়ারফোর্সে চাকরি। আর প্রধানমন্ত্রী যদি কেউ রে কয় তোর চাকরি আমি দেবো, তাহলে তার চাকরি হবে কি হবে না? অন্য নেতারে টাকা পয়সা দিয়ে খালি খালি প্রতারিত হইস না, লাস্টে টাকাও পাবি না, চাকরিও পাবি না, দূরে চল পাবি খালি কপালে।
প্রধানমন্ত্রী যদি নিজে চাকরির দায়িত্ব নেয় তার চাকরি যেমন মিস নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠের প্রধানমন্ত্রী, ওরে তোমার চাকরি জান্নাতের চাকরির দায়িত্ব নিছে, কপালের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, আর তোমার শরমগাকে হেফাজত করো, তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। মুসলমানি কারে কয়? আল্লাহর সামনে আত্মসমর্পণ। এদিকে দিক অস্তকিরা শেষের দিক চলে আইছে। আর ওয়াজ আর গায়ে দোয়ানো সেম। গায়ে দোয়ানোর শুরু দেখানি ফানাতি হয় না, না ফানায় যদি টান শুরু হয় তো বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে না, ঠিক না? আর ফানানু তো মাকসাদ না, মাকসাদ তো শেষে দোয়ানো। আগদে বাসুর দেখানি ফানাফানি এই কাজের কি দরকার ছিল, ইদি কি দরকার ছিল, তাই এই তার দুধ চাইতে পারো নিয়ে আসবো, কিন্তু না ফানালি তো দুধ হয় না। আর ফানারু হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি ছড়াই নিয়ে চলে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজও তাই, শুরু দিল ভানাতি আসে, সে দোয়া দিয়া, আর দোয়ানোর সময় কয় চল যাই বাদাম খেয়ে এসে, তোর বালতি খালি বালতি বাড়ি যাবে। আরে বানাই কই না, কিতাবে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, ইসুখানশি রাস্তে দার পেস্তানে যা, ইসুখানশি রাস্তে দার পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া, মুস্তামে তু তৃষ্ণাবাজু ইন্দাশুদ, ওয়াইজার মুরদাবু আদগোয়েন্দাশুদ। বক্তাদের জিহ্বার কথা গাভীর বানে দুধের মতো, বাছুরি যখন বানে চাটা দেয় তখন বানে স্তনে দুধ আসে। কতক্ষণ? যদি তুমি শ্রোতা এই দুধ খাওয়ার জন্য আগ্রহের সাথে চোখ তাক করে তাকাইয়া থাকো, তাহলে বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তার জবান খুলে দেয়, কিছু না কিছু তার জবান থেকে বের হবে পাবে। আর তুমি যদি অমনোযোগী হও, এদিক ওদিক করো, তাহলে কেমন হবে? বাছুরি যে তার মার বান্না সাইটে যদি ভাষা সাইটে দেয়, তাহলে কি বানে দুধ আসে? বক্তার দিক না তাকায় যদি এদিক ওদিক করো, বাদাম খাও, চানাচুর খাও, তাহলে গায়ের ভাষা চাটার মতো হবে, দুধ একটু আসবে না। মুসলিম শরীফের কথা। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ মুসলমান হয়ে মরতে কইছে, বলেন কি হইয়া? এবং মুসলমানের একটা মাপকাঠি আছে না নাই? কি মাপকাঠি? 7, 8, 9 বছর বয়সে আজান কাবদারে নিয়ে মুসলমানি নিয়ে একটু খাতনা করে দেওয়া, এটাই তো। যদি খাতনা নিয়ে না মুসলমানি হতো, তাহলে ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ও মুসলমান। আমি এক ডাক্তারের কাছে শুনছি, ডাক্তার শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, মারা গেছে আল্লাহর বান্দা, নামাজি দিনদার মানুষ ছিলেন। উনি ইন্ডিয়া গেছে, আইসি আমারে বলতেছে, হুজুর একটা আজীব কারবার দেখে আসলাম। আমি উনি তো ডাক্তার, একদম নিজে চিকিৎসা হতে গেছে, পাশাপাশি ওই দেশের ডাক্তারদের ডাক্তারি কৌশলও দেখতে গেছে, চিকিৎসা কিছু শিখেও আসবে। কয় একটা ক্লিনিকে, একটা হাসপাতালে ঢুকছি, অপারেশনের রুগী 2 কাতার দিয়ে শোয়ানো, এইটা দেখতে গেছি এমার্জেন্সি। ভিতরে ঢুকে দেখি যুবক আধা বয়সী, 40, 42, 45, 50, তার চেয়ে ছোট, এ ভ্যারাইটি গেছে শোয়া। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো এত রুগী কারা, এই একই সাইজে? সব মুসলমানই নিয়ে রুগী। ও কপালে, এই হিন্দু এলাকায় এত মুসলমান? কয় না, সব হিন্দু। তাই মুসলমানই? এই দেশে এই হিন্দু ডাক্তাররা বলছে, ডাক্তারদের কাছে যাচ্ছে পুরুষাঙ্গে ক্যান্সারের রুগী, পুরুষাঙ্গে ক্যান্সার। এই ক্যান্সার কেন হয় এটা গবেষণা করে পাইছে, পেশাব হলো লবণ, অতিরিক্ত বাড়তি চামড়া, সামনে যে বাড়তি চামড়া, ওর ভিতরে যে পেশাব আটকে থাকে, ওইটা আস্তে আস্তে খাইতে খাইতে চামড়ায় পছন্দ ধরে, সে পুরুষাঙ্গে ক্যান্সার হয়। এই ক্যান্সারের তে বাঁচতে হইলে তোমরা মুসলমানি নিয়ে নাও। এই জন্য হিন্দু হইও মুসলমানি নিয়েছে। আমার নবী কয় ক্যান্সারের জন্য আমি হুকুম দেই নাই, আমি কইছি হলো পুরুষের সামনে অতিরিক্ত লম্বা চামড়া কেটে ফেললে খাতনা হয়, পরিষ্কার হয়, তাহলে পেশাব পায়খানা, পেশাব থেকে পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জনের সুবিধা হয়। এবার তোকে দেখ ক্যান্সারে ধরছে, তাড়াতাড়ি কাটিয়ে সাফ কর। তো মুসলমানি নিলি যদি মুসলমান হয়, তাহলে হিন্দুরাও মুসলমান, ক্যান্সারের ভয়তে কাটি কেটে মুসলমান একটু কিনা মুসলমান না। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরো ঢোক, ইসলামের মধ্যে পুরো ঢোক। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু ভালো লাগে সেইটুক করো, কিছু ভালো লাগে না সেইটুক করো না। ঈদ ভালো লাগে পড়ো, জুমা ভালো লাগে পড়ো, হজ ভালো লাগে করো, পয়সা উমরা ভালো লাগে করো, যাকাত দিতে ভালো লাগে না যাকাত দাও না, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগে না, ফজরের আজান ভালো লাগে না, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ ভালো লাগে না, ফজরের নামাজ মসজিদে পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, হক কথা বলতে ভালো লাগে না, যেটা ভালো লাগে না সেটা ছেড়ে
দিচ্ছ, আর যেটা ভালো লাগে পছন্দ হয় সেটা করতেছ। তুমি 50 মুসলমান, কেউ 50, কেউ 25, কেউ মাত্র 5, কেউ 10, কেউ 5%, কেউ 10%, কেউ 20%, কেউ 25%, কেউ 50%। 100% মুসলমান হয়ে আসি, নালে কিন্তু পাশার সামলা থাকবে না। প্রথম কবরে যাওয়ার সাথে সাথে আপনার বডি ইনকোয়ারি হবে, বডি চেক হবে, চুল কয়টা ঠিক আছে নাকি, মোজ কয়টা ঠিক আছে নাকি, দাড়ি কমুখী, এদিক ওদিক মোটামুটি চুল টুল ঠিক আছে, মোজ তো 60-60, দাড়ি নেই। এখন চিনতে পারতেছে না, দাড়ি না থাকলে পুরুষরা চিনতে হলে কোন দিক জাতি হবে, নিচে পড়া চলে যেতে হবে না। কবরে যাই হবে ইজ্জতি, কবরে যাই হবে ইজ্জতি। প্রথম চান্সে ফেরেশতারা তোমার চিন্তি মেডিকেল করা লাগবে। বডিটাকে ঠিক করো, 1 নম্বরে বডি কয়, বডি হেফাজত করো। পাক্কা সিদ্ধান্ত নেয় ভাই, হাসি হাসির ভিতর দিয়ে আমি হাসি, এটা আমার বাচনভঙ্গি, হাসানো আমার মাকসাদ না। ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গপ্পার নামের সাথে আত্মপ্রকাশ করছেন। পাইকারি দরে মাফ করতেছে, পাইকারি দরে, কোন মতে একটু সুতো বানা। আল্লাহ আমি আগে হুজুরের একটু মালিক খাইছিলাম, যাতে যা যা হুজুরের সাথে চলে যা। আল্লাহ আমি মাদ্রাসায় মুষ্টি চালতেছিলাম, যাও হুজুরের সাথে চলে যা। আমরা যে কালেকশন করি, এই কালেকশন বিলাং না। ভালো করে মনে রাখেন, ভারতের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবান, নাম শুনছেন না দেওবান? আমি গেছি 1991 সালে, কত বছর হলো, 91 সালে গেছি। সেই সময় যাইয়া লাইব্রেরি, মাদ্রাসার লাইব্রেরি আমার চিনে দিয়েছে, থাকি যে বিল্ডিং সেখানে লাইব্রেরি চিনে দিয়েছে, কুতুবখানা কারবিতে। সেই কুতুবখানা আজকে চিনে দিয়েছে, কারি কিতাবাদি দেখে দেখে রুমে চলে আসছি। পরের দিন আমি সেই কুতুবখানা একা একা খুঁজে পাই না। দেওবান মাদ্রাসার বিল্ডিং এর মধ্যে সেই কুতুবখানার রুম আমি খুঁজে পাই না। ঘুরিয়ে গাড়ি চলে এসে আবার আগে দিছে, 3 দিন আগে দেওয়ার পর আমি 4র্থ দিন একা একা কুতুবখানায় যাইতে পারি না, আবারও আগে দেওয়া লাগছে। এত বিল্ডিং এর ভিতরে আমি চিনতে পারি না, এত বড় মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসার শুরু যখন করছে তখন মুষ্টি আটা কালেকশন করে, মুষ্টি আটা। আমাকে দেশে তো মুষ্টি চাউল, ওদের আটা খায়, আটা কালেকশন তালবে আলিমরা শুক্রবারে কালেকশন করে। বড় লোক একজন যাইয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বানিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাতাকে বলছে, হুজুর আলেম ওলামা তালবে আলিম এরা সপ্তাহে পড়ে শুক্রবারে খয়রাত করে বেড়াবে দুয়ারে দুয়ারে, আলেম তালবে আলিম সম্মানের পাত্র, তারা ইজ্জতের সাথে থাকবে, এরা কেন ভিক্ষে করবে? এটা আমার ভালো লাগে না হুজুর, ওকে বন্ধ করে দেন। হুজুর কা বাবা সরকারও টাকা দেয় না, আর আমাকে জায়গা জমি নাই যে সেনতে ফসল দিয়ে গম টম ফলাই খাবো, এরা খাবে কি? দিন শিখতে আসছে, খাওয়ার ব্যবস্থা তো কিছু নেই, এই মুষ্টি এটা খায়। কয় যদি তাইলে দাঁড়ে দাঁড়ে, কয় তাই উপায় কি? জিজ্ঞেস করছে, হুজুর আপনার মাসে কড্ডুন আটা লাগে, বছরে কড্ডুন আটা লাগে? মাসে এত এই কয় মন লাগে, বছরে এই কয় মন লাগে। বড় লোক বললেন, সারা বছরের আটাও একবারে নিতে পারেন, অথবা মাসে মাসে নিতে পারেন, পুরো বছরের আটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না আলহামদুলিল্লাহ? তাকে ধন্যবাদ জানাতে হবে কিনা, সঙ্গে সঙ্গে কবুল করা দরকার কিনা? নানুতুবি রহমাতুল্লাহ বলেন, মিয়া তোমাকে আমি গ্রহণ করলাম, তুমি দিলি নেব তা ঠিক আছে, কিন্তু কালেকশন বন্ধ করবো কিনা এই ব্যাপারে আমি তোমার বলতে পারতেছি না, এটা কালকে বলবো, রাত্রে আমার একটা মিটিং আছে। রাত্রে মিটিং কি? রাত্রে মিটিং কমিটির সাথে না, হুজুরদের সাথেও না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। উনি সব রাত্রে যাইয়া ওনাদের মহল্লার এক বুড়ি মহিলা, এই বুড়ি মহিলার কাছে যাইয়া জিজ্ঞেস করছে, যে মহিলার কাছে আটা কালেকশন করে, মহিলা দাদি আমাকে এক বড় লোক সারা বছরের আটা দিতে চাইছে, আমাকে বিরক্ত করবে না, আমাকেও কপাল ভালো, আর এইভাবে কষ্ট খয়রাত করে বেড়ানো লাগবে না, তুমি এতে একমত কিনা? তো যখন বুড়ির কাছে অনুমতি চাইছে, বুড়ির কাছে জিজ্ঞাসা করেছে, তখন বুড়ি খতখত করে কাঁদিয়ে দিয়েছে, তুমি তোমার বড় লোককে নিয়ে আর হুজুরকে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ বেচতে যেতে পারবো না, আমরা গরিব মানুষ বেচতে যাবো না, আমরা মূর্খ অশিক্ষিত, কোরআন কিতাব পড়তে পারি না, ইবাদত থেকে বেশি পারি না, আমরা সাধারণ মানুষ, একটু মহল্লায় একটু আটা গুছায় রাখি, তোমার হুজুরকে একটু এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেচতে আশা করি, আর তুমি তাই বন্ধ করে দিতে চাচ্ছ, বুঝছি তুমি বড় লোককে ভক্ত, বড় লোককে নিয়ে তোমার হুজুরকে নিয়ে বেচতে যেও, আমাকে মতো গরিব মানুষ বেচতে যাবো না, যাও। কাইন্দি দিছে বুড়ি, কত বড় আবেগের কথা চিন্তা করতে পারে। যাও, বুড়িকে নানুতুবি বললেন, বুড়ি আমার দাওয়াত মাদ্রাসা চালানোর জন্য কিয়ামত পর্যন্ত জন্য যদি কেউ কন্টাক্ট নেয়, তবুও মুষ্টি আটা কালেকশন চলবে। গরিব মানুষ
সাধারণ মানুষ বড় অঙ্কের কিছু দিতে পারে না, সামান্য সামান্য কিছু দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে, একটু একটু ছোঁয়া দিয়ে তারা জান্নাতি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এইভাবে মানুষকে এমন ভাবে ক্ষমা করার চেষ্টা করতেছে, যার সাথে যা সম্পর্ক করতে পারে, এক মুঠ আটা খাওয়াইয়া বলবে যে আল্লাহ মাদ্রাসায় আটা দিয়েছি, এই মাদ্রাসায় 1 ইট দিছি, এই মাদ্রাসায় 1000 ইট দিছি, এই মাদ্রাসায় 500 ইট দিছি, এই মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দিছি। আল্লাহ ওয়াজি করার কায়দা নাই, মানুষ যে এত চালাক।